আসসালামু আলাইকুম। আজকে কি রান্না করব আগে কিচ্ছু বলব না। আপনারা ভিডিওটা দেখেন তাইলে বুঝতে পারবেন যে কি রান্না করব। খুব টেস্টি একটা খাবার। আপনারা এভাবে রান্না করে খেতে পারেন। দেখেন ১ম এ তেল দিয়ে দিলাম, এর মধ্যে পেঁয়াজ দিয়েছি। এখন গরম মসলা এড করব। হালকা কিছুক্ষণ ভেজে নিব গরম মসলা দেওয়ার পর। যেন গরম মসলার সেন্টটা বের হয়। সুন্দর একটা স্মেল বের হচ্ছে এখন। এরপর দিয়ে দিব আদা, রসুন, জিরা বাটা। এটা দিয়ে কিছুক্ষণ ভেজে নিতে হবে। আসলে আমারটা ফ্রিজে ছিল, তার জন্য দেওয়ার পরে দেখেন প্রচণ্ড তেল ফুটতে শুরু করেছে। এজন্য আমি দেরি না করে তাড়াতাড়ি চাল ডালটা দিয়ে দিলাম। আজকে আমি রান্না করব পোলার চাল দিয়ে খিচুড়ি। যদিও আমার হাসব্যান্ড পোলার চালের খিচুড়ি খুব একটা পছন্দ করে না। যাই হোক, আমার খুব পছন্দের, তার জন্য সে বেচারি মুখ বুজে সহ্য করে খেয়ে নিবে, কিছুই করার নেই। চালটা সুন্দর করে ভেজে নিতে হবে, যতক্ষণ পর্যন্ত না পাতিল থেকে একা একাই খুলে আসতেছে ততক্ষণ পর্যন্ত ভেজে নিতে হবে, তাহলে খিচুড়িটা ঝরঝরে হবে। এর মধ্যে আমি অ্যাড করে দিলাম হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো আর লবণ দিয়ে আমি আরও সুন্দর করে ভেজে নিচ্ছি যেন হলুদের কাঁচা গন্ধটা না থাকে। এর মধ্যে 3টা কাঁচামরিচ দিয়ে দিলাম জাস্ট ফ্লেভারের জন্য। আমি গরম পানি আগে থেকেই করে রেখেছিলাম। দেখেন গরম পানি অ্যাড করে দিলাম। অবশ্যই গরম পানি অ্যাড করবেন, তাহলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। 4-5 মিনিটের মধ্যে দেখবেন যে আপনার খিচুড়ি হয়ে গিয়েছে। দেখেন এই যে ফুটতে শুরু করেছে, দেখেছেন? গরম পানি দেওয়ার কত উপকার দেখেন। কত ইয়াম্মি দেখাচ্ছে না কালারটা? মাশাআল্লাহ, খেতে অনেক ভালো হয়েছিল আলহামদুলিল্লাহ। আপনারা সকলে রান্না করে অবশ্যই খেয়ে জানাবেন আপনাদেরটা কেমন হয়েছিল। এভাবে রান্না করে আপনারা ডিম দিয়ে খেতে পারেন, মুরগির মাংস দিয়ে, গরুর মাংস দিয়ে, যে যেভাবে পছন্দ করেন সেভাবে খেতে পারেন। বাট শুকনা মাংস হতে হবে। শুকনো মাংস দিয়ে খেতে ভালো লাগে, বিশেষ করে তান্দুরি দিয়ে। বাট আমি আজকে তান্দুরি করতে পারলাম না। আমার তান্দুরির পিচ করা কোনো মাংস ছিল না। ছোট, ছোট পিচ করা বয়লারের মাংস ছিল। ওগুলোই আমি মেখে রেখেছিলাম। আর এই কড়াইটাতে আমি রুটি ভাজি। এটা সচরাচর ব্যবহার করা হয় না। তো ভাবলাম এটাতে দিই, তাহলে লেগে ধরবে না। আর আপনারা তো জানেন যে রুটি ভাজলে সেই কড়াইয়ের কি অবস্থা হয়ে যায়। এটা শুধু রুটি ভাজার জন্যই ব্যবহার করি আমি। কড়াইটার তেলটা একটু গরম হতে দিব। আমি চিকেনটা আগে থেকেই ঘন্টা ২-৩ আগে ধুয়ে মেখে রেখেছিলাম। দেখেন চিকেনটা এই যে এরকম লবণ, হলুদ, মরিচ গুঁড়ো সবকিছু দিয়ে, গরম মসলা সবকিছু দিয়ে মেখে রেখেছিলাম। তেলটা গরম হয়ে এসেছে, এখন দিয়ে দিব চিকেনটা। আসলে আমার পিসগুলো ছোট, ছোট, রেগুলার রান্নার যেরকম পিস হয় সেরকম। ইচ্ছে ছিল তান্দুরি করার, বাট সেরকম পিস ছিল না, তার জন্য করা হয় নাই আরকি। তো এভাবে মাংসটা দিয়ে এক পাশ পোড়া, পোড়া হওয়ার পর্যন্ত ভেজে নিতে হবে। আসলে শক্ত একটা ঢাকনা দিয়ে চাপ দিয়ে ঢাকতে হবে। আমার এটা তো রুটি ভাজার তাওয়া, তার জন্য এরকম ঢাকনা ছিল না। এজন্য আমি একটা স্টিলের প্লেট দেবো ভাবছিলাম, বাট যাই হোক একটা প্লেট দিয়ে শক্ত করে ঢেকে রেখেছিলাম। দেখেন এই যে এরকম। পাশ চেঞ্জ করে দিলাম আমি একবার। আসলে এভাবে মাংস করলে খেতে অনেক মজা হয়, আপনারা ট্রাই করে দেখবেন। এরপর দেখেন আমি আবারও একবার ঢেকে দিয়েছিলাম। এবার দেখবেন যে এত সুন্দর হয়েছে। এক সাইডটা পোড়া, পোড়া হয়ে গেছে, এই যে দেখেন। আরেক সাইডটাও এরকম পোড়া, পোড়া করে নেবো, তার জন্য আমি উল্টিয়ে দিলাম। দিয়ে ঢাকনা দিয়ে আবার চাপ দিয়ে ঢেকে রাখতে হবে। আসলে যেন সিদ্ধ হয়ে যায়। এক সাইডটা পোড়া, পোড়া হয়ে মাংসটা যেন সিদ্ধ হয়ে যায়, যেহেতু ব্রয়লারের মাংস। দেখেন তারপর কত সুন্দর একটা প্লেট তৈরি করেছি আমি। দেখেন কত ইয়াম্মি। আপনাদের সকলের খাওয়ার নিমন্ত্রণ রইলো। দেখেন আপনারা অবশ্যই রান্না করে খেয়ে জানাবেন কেমন হয়েছিল। ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।